বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? সকালে ঘুম থেকে উঠে একদম সরাসরি চলে এসেছি, একদম উঠানে চলে এসেছি। সূর্যদেবকে নমস্কার করেই আর কি আমি প্রতিদিন এই দিনটা শুরু করি, ভেবেই করি রেগুলার। তো এটার ব্যতিক্রম হয় না, কিন্তু অনেক সময় মান অভিমান হয়, ভাবি কি করবো না সূর্যদেবকে আর নমস্কার। ঠাকুরের প্রতিও মান অভিনয় মানে এসে যায় একটা সময়। তো বন্ধুরা অনেক দিন পরে এই কাজটা করছি, মানে আমি কিন্তু ব্লগ করেই বলে সেজে গুজে এরকম কিছুই করি না, চুলও আমি আশ্রাই না। তো এইটা আমার হচ্ছে কি ন্যাচারাল জিনিস, আমার যেরকম দেখো একদম ন্যাচারাল, ওখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই নেই। আমি চুল আজকে হট করে কি মনে হলো তা ভাবলাম না একটু চুলটা একটু আশ্রিয়ে নিই। আমি চুল কোনো দিন আশ্রাই না, শ্যাম্পু করার পরেও চুল আশ্রাই না। আমি এতটা অলস কি বলবো, বিশাল অলস আমি, চুল কখনো আমি আশ্রাই না। আর আমার হচ্ছে কি এইটা আছে সত্যি কথা, আমার আগেও আমি বিয়ের আগেই করতাম, আমার মা বকাবকি করতেছে। আর ঘুম থেকে উঠে একটা চুলটা তখন তো চুলটা ছোটো ছিল, চুলটুর বাঁধা থাকতো না, যে কেমনটা লাগতো। তো বন্ধুরা এই যে মুখটা ফেস ওয়াশ করে নিলাম, ফেস ওয়াশ বলতে খালি জল দিয়ে ক্লিন করলাম। রাতে যে নাইট ক্রিম দিয়েছিলাম না, যে এখন যে জিনিসটা ইউজ করি, তো মুখ কেমনটা লাগছিলো মানে আঠা টাইপের। তো মুখটা আজকে ধুয়ে নিলাম, ধুয়ে আর কি এখনও কোনো কিছুই করিনি, বাথরুম কিছু জানি, এমনি মুখটা আজকে ক্লিন করলাম, জল দিয়ে ওয়াশ করে নিলাম। তা ঠান্ডা পড়ে গেছে না, মানে গরম পড়েছে, ঠান্ডা জল পেয়ে বেশ ভালো লাগছিলো মুখটা আর কি, সুন্দর মনে হচ্ছিলো, যে ঠান্ডা একটা ফিলিংস এসেছিলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা সবাই প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থাকো। আর যারা নতুন আমার চ্যানেলে এসে সবাই একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে দিলো। আর একটু বন্ধুরা তোমাদের বলছি প্লিজ আমার এইটা না একটু শেয়ার করো। আগে বলতাম না, কিন্তু একটু বলছি এখন, শেয়ার করলে আমার একটু ভালো হয়। কারণ কি বলতো, এখন না একটু লোভও জন্মে গেছে। আগে তো একটা শখেই করতাম, কিন্তু এখন দেখি মানে সাবস্ক্রাইবার বেড়ে গেছে, খালি ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না বলেই আমার না একটু মানে এখন একটু লোভ, সত্যি কথা একটু লোভই হয়ে গেছে। ওই জন্যই তোমাদের কাছে বারবার বলছি যে একটু মানে একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো। আগে কিন্তু এই যে ডিমান্ডটা আমার ছিলই না, কিন্তু এখন আমার একটু ডিমান্ড বেড়ে গেছে, মানুষের চাহিদা থাকে না, চাহিদা বাড়তেই থাকে। তো আমার এখন একটু মনে আশার আলো দেখছি, মনে হচ্ছে না, তাহলে তোমাদের কাছে আমার বন্ধুরা তো অনেকেই আছে। আর ওই জন্যই বলছি তোমরা প্লিজ একটু মানে যারা এসে একটু কমেন্ট করে যেও, একটু লাইক করে দিয়ে যেও। আর হচ্ছে কি একটু যে আগেই বলেছি, ওখানে লাইক কমেন্ট করলে কিছুই আসা যায় না, মানে আমি কোনো টাকা পয়সা কিছুই পাই না। তো ওই জন্য একটু শেয়ার করে দিও, মানে যাতে অনেক আরও লোকজন দেখতে পায়, দেখার সুযোগ করে দিও। এই অনুরোধ তোমাদের কাছে মানে রয়েছে। তো এই জন্যই বলছি। আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই জিনিসটা আমাকে মানে এই বৃহস্পতিবার দিন বিশেষ করে করতেই হয়। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আছে কি প্রচুর কাজ থাকে, মানে সকালেরটা আমার প্রতিদিনই কাজ থাকে। তো বৃহস্পতিবার আমার পুজো দিতে বহু টাইম চলে যায়, প্রচুর টাইম চলে যায়, ওখানে প্রায় 1.5-2 ঘন্টা চলে যায়। আর এই জন্য এই বেডটা ক্লিন করে নিয়েছি, বেড ক্লিন করে এখন আবার অনেক বাইরে প্রচুর কাজ রয়েছে। আর মা তো আগের থেকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট, মানে উনি যে কাজগুলো কমপ্লিট করে সেইগুলো করে নিয়েছে। তো এরকম একটা শাশুড়ি থাকা ভালো ভাগ্যেরই ব্যাপার। আমি তো সবসময় কোনো সময়ই বলি না যে আমার শাশুড়ি খুবই মানে ভালো, বলেই দিই। আর এই দেখো আমার মেয়ে ইদানিং খুব মানে রং ফেলেছে, কালকে রংটাই বেশি নষ্ট করে, এখানে রং দিয়ে মানে এখানে ধুয়ে মানে রঙের তুলি থাকে, সেই তুলিগুলো এখানে ধুয়ে তারপরে রঙের হাতটা দিয়ে ধরে, ওই জন্যই বেশি নোংরা। আর আমার কালকে হ্যান্ড ওয়াশ পুরো 1 বটল হ্যান্ড ওয়াশ পুরো নষ্ট করে দিয়েছে। ওর কোন বান্ধবী করেছে যে কি এখন না একটা ছোটো আর কি সাবান টাইপের, হাত ধুলে আর কি টিস্যু মতন হাত ধুলে আর কি ফেনা হয়, ওরা এইগুলো নিয়ে, আর ওরা ওর কোন বান্ধবী দিয়েছে সেইগুলো বাড়ি বসে এক্সপেরিমেন্ট করতে, যে আমার সমস্ত হ্যান্ড ওয়াশ আমি ওই দেখো উপরে রেখেছি, ওখান থেকে পেরে সমস্ত হ্যান্ড ওয়াশে কিছু নেই, আমি আবার ওখানে এমনি খালি বোতলে রেখে দিয়েছি। এত এক্সপেরিমেন্ট করে কি বলবো, বিশাল এক্সপেরিমেন্ট করে, কোন জিনিসে কী মানে দেখলো বলে কি আমি একটা করেছে, ও দেখবো না, আমি শিখবো না, ওই কাগজগুলো করে নিয়ে স্কুলে চলে গেছে, মানে বলে কি না আমি পরিষ্কার করবো। দেখো মানে বেসিনটা পরিষ্কার, উপরে আমি পরিষ্কার করি, সমস্ত কলটলগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আমার আর কি কাজটা একটু যেটাই কাজটা করে মানে যেটাই ধরি মোটামুটিভাবে সেটা একটু পারফেক্ট করে তারপরে ছাড়ি। এটা হচ্ছে কি আমার বিশেষত্ব, এটা বলতেই হয়। আর এই যে এখন যাচ্ছে ঘর ক্লিন করি, মানে ক্লিন করব, তাই মপটা আর নিয়ে চললাম। আর এইটা বেসিনটা আগে করলাম কেন বলো তো, বেসিন আগে এটা আমার সমস্যা হতো কি, মানে হয়তো ঘর পরিষ্কার
করে ক্লিন করার পরে আমি ওই বেসিনটা পরিষ্কার করলাম। তখন হতো কি ওই বেসিন পরিষ্কার করলে নিচে জল পড়ে, সেই জলটা আবার সেই পাড়িয়ে ঘরে ঢুকে নোংরা হয়ে যেত ঘর। আর ওই জন্য এখন আগে বেসিন পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে কি যেদিনকে করার হয়, প্রতিদিন তো বেসিন পরিষ্কার করি না, যেদিনকে মনে হয় আমার মেয়ে খুব নোংরা করেছে না আর একটা ইউজ করতে খুব একটা নোংরা আমরা ইউজ তো খুব, আর আমরা তো এখন মেয়ে বাড়ি না থাকলে মানে সবার ডিউটি থাকলে তখন ঘর বাড়ি খুব কমই পরিষ্কার, মানে বাড়িতে কেউ থাকে না তো পড়াই থাকে, তো নোংরাটা কমই হয় তখন। কিন্তু এই রেগুলার ক্লিন তো আমার করতেই হবে। আর যেহেতু আমার কারখানা না থাকলে আমার কোনো অসুবিধা হতো না, একদিন নাম মানে ক্লিন না করলেও কোনো অসুবিধা হতো না। তো এই কারখানার জন্যই বেশি কী বলে মানে এতটা নোংরা হয়, এতটা ধুলোতে ভরে যায়, খুব ধুলো পড়ে। আর আমি কিন্তু ঘর লাইজল দিয়েই ক্লিন করি। তোমরা কে দিয়ে করো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আমাকে বলবে যে আমরা এই লাইজল দিয়ে করি। সত্যি কথা লাইজলের আমি আগে একটা নিয়ে এসেছিলাম, সেটা মানে কম দামটা কম, এবারে সবাই বলছিল ভালো, কিন্তু আমি আগে ইউজ করলাম তো সেটা আমার লাইজলে যতটা পরিষ্কার ক্লিন হয় না অন্যগুলো অত ক্লিন হয় না, তা এই যে আমার মনে হয়। আর এই জন্য এইগুলোতে আজকে ফার্স্ট টাইম এইগুলো প্রতিদিন ক্লিন করা হয় না, এটাও আমার হয় হয়তো মাসে একদিন করি। একদম সত্যি কথা, যেটা বাস্তব সেটাই বলি সবসময়, যে এটাও আমি সত্যি কথা বলতে এই যে এটাও প্রতিদিন করা হয় না, এগুলো আমার এক মাসে হয়তো একদিন করলাম। আর কিন্তু এইগুলো এত মানে সে শাইনিং দেয় না, খুব শাইনিং দেয়, খুব ভালো আর কি। আমার তো মানে খুব মানে ভালো লাগে, মানে এটা ভালো হয়েছে দেখো। আর আমার একটি নখগুলো থাকে না এই কারণেই, যেখানে দেখি একটু নোংরা আছে এই নখ দিয়ে খোটাখুটি করি, এই নখ দিয়ে খোটাখুটি করতে গিয়ে আবার নখগুলো ভেঙে যায়। আর নখগুলো খুবই পাতলা, এই জন্যই তো আমার সেই মানে আমার বড় নখ মানে দু হাতে নখ টক থাকবে খুব পছন্দের, কিন্তু আমি রাখতেই পারি না, যেন জামা কাপড় ওয়াশ করতে হয়, তারপরে আছে কি ক্লিন, এইটা এখন আর সেরকম একটা অসুবিধা হয় না। এটা মানে কারণ আগে যখন ছিল জল দিয়ে মানে কাপড় দিয়ে মুছতাম তখন একটু অসুবিধা, এখনও মুছি, এখনও মাঝে মধ্যেই মুছি, এখনও সপ্তাহে 2-3 দিন তো মোছাই পড়ে যায়, মানে একদম এটা কথা। কারণ সত্যি কথাই মপের থেকে আমার হাতে পরিষ্কারটা বেশি হয়, এটা আমি এখন রিয়েলাইজ করেছি। প্রথম দিকে অত করতাম না, পরে দেখে হাতে যখন করেছি না বাবা বিশাল নোংরা ওঠে, মানে মপে অতটা নোংরা মানে যায় না আমার মনে হয়। কাপড়ে যে মানে চেপে মোছা হয় না, ক্লিন করা হয়, সেটাতে বেশি পরিষ্কার হয়। তো বাইরেটাও করা হয়েছে, বাইরের থাম দুটোতেও করি। এমনিতে এটা খুব একটা নোংরা হয় না, মানে সাদা জিনিস তো কারখানার ধুলোটাই পড়ে, অতটা করা না, মোছা হয় না। আর ওই যে কারখানার ধুলোর জন্য, আর এমনি বর্ষাকালে যখন ওই জল পড়ে উপর থেকে জল পড়ে ছাদের ওই নোংরা গুঁড়ো সেই কালো নোংরা থাকে না ওইগুলো তখন পড়ে এমনি। আর এই যে ঘর মুছতে এসে দেখি মার বেডও তোলা হয়নি, মানে এটা কেউ কোনো দিনও তোলা হয় না, আমার জন্যই অপেক্ষা করে। আর উনি ওনার মতন করে রেখে যায়, উনি অতটা গুছিয়ে রাখতে পারেন, পরিষ্কার কিন্তু গুছিয়ে রাখতে পারে না। আর ওই জন্য আমাকে রেগুলারই করতে হয়। আজকে যেমন 3টে বেডশিটে আমি তুলেছি, ওই ঘরেরটাও দেখে কি মেয়ে পুরো একেবারে, ওইটা তো আমরা ইউজই করি না, ওটা পড়াই থাকে ওই রুমটা, আমাদের কোনো কাজ নেই, এই দুটো রুমই আমাদের ইউজ হয়। তো ওই রুমটার অবস্থাও খুব খারাপ করে দিয়েছে, বিছানাটা খুব ভালোভাবে গোছানো ছিল, একেবারে বালিশ টালিশ দিয়ে আবার সকালবেলা আবার ওটা পরিষ্কার করেছে। ওটা আর কী বলতো সবসময় অফ ক্যামেরায় অনেক কাজ করি, সবসময় ক্যামেরা নিয়ে টেনে হ্যাঁচড়া করতেও মানে এখন ধরো ওটা করা হয়ে গেছে, আবার আসবো এই ঘরে ক্যামেরাটা থাকে, মানে এখানে থাকে ওখানে থাকে, আর ঘরটা যেহেতু লম্বা এই পাশের তো ওপাশ করতে গেলে অনেকটা সময় চলে যায়, তখন ভাবে কি অফ ক্যামেরায় অনেক কাজ করে ফেলি, সেটা হয় না। তো এই ঘরের বেডটা আমি ক্লিন করে নিলাম, সমস্ত কিছু ক্লিন করে। আর কালকে ওর বাবা এনেছে মানে আগে আমার যে টিস্যু ছিল সে মানে আমি হচ্ছে মাঝে তোর যে কোনো জায়গায় গেলে একটু হয়তো মুখে মেকআপ করেছি, মেকআপ বলতে একটু ফাউন্ডেশন লেগেছে, সেই মেকআপ আমি কখনো করি না, সেই টিস্যুগুলোরে ফুলে টুলে আমার মেয়ে পুরো নষ্ট করে ফেলেছে। কালকে স্কুলে লেগেছে, ওর বাবা আবার মানে 300-400 হবে টিস্যু কিনে নিয়ে এসছে, ও হয়তো 1 মাসও যাবে কিনা সন্দেহ আছে, আমি যতই লুকিয়ে রাখি ওটাও সে দেখো সকাল হয়ে গেছে, আমি রাতে ওই যে তুলে রাখলাম, মানে ওখান থেকে বেড টেড করে এত মানে কি বলে কাজ করে না, বিশাল কাজ করে খুব মানে বিরক্তও করে, কিন্তু বাচ্চাগুলো এগুলো করলে ভালোও লাগে। তো এই জামাটা কালকে বাজারে গেছিলাম পরে, মাছের দোকানে ঢুকেছিলাম, তো এই চুড়িদারটা ওই জন্য আজকে মানে ওয়াশ করবো এখন, মানে জামাটা না করলে হবেই না, কেমন আমার ভিতরে একটা মানে গিল্টি ফিল করে, কেমন একটা হয়, অস্বস্তি হয় কি সত্যি কথা, মানে এই কাজটা আবার এই যে জামাটা আবার তুলবো ভিতরে ঢোকাবো, এই জন্য না সমস্যা হয়ে যায়। তো আমার ওই জন্য কী করি বলো তো, ওই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে, আর টাকা মাছের দোকানে টাকা কিন্তু আমি কোনোদিন মানিব্যাগে ঢোকাই না, সঙ্গে আমি অন্য সাইডে রেখে দিই, সঙ্গে সেগুলো যখন দরকার হয় সেগুলো ইউজ করে ফেলি, মানে টাকা মানে ওই জন্য আর মানে বুঝি যে এই টাকাটাই আমার লাগবে মাছ কিনতে, সেই টাকাটাই আমি ইউজ করি।
পুজো টুজো দিয়ে আর এই যে এখন জল দিয়ে আর কি জুস তৈরি করছি। জুসটা এখন নিয়মিত কালকে যেমন খাওয়া হয়নি, সব দিন হয় না বলে কালকে যেমন হয়নি, রান্না আমি এখন কী করছি বলো তো, প্রতিদিন রেগুলার করছি না, কিছুটা বেশি করে রেখে দিচ্ছি, তারপরে আর কি 2-3 দিন ধরে খাচ্ছি। তাহলে আমার কি সুবিধা হয়, প্রতিদিন করলে না অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তাই ভাবছি এখন ফ্রিজে রেখে দেয়, কিন্তু ফ্রিজেরটা খাওয়া দাওয়া ভালো না, তবুও এখন ওইটা না করলে হবে না, প্রতিদিন আর মেয়েকে একটু সময়ও দেওয়া দরকার। এখন পরীক্ষা এসে গেছে, একটু সকালটা তো বসতেই পারি না পড়াতে, তো ওই জন্য ভাবি কি না একটু ওই জন্য করে রাখি। আর এখন কি মানে এখন আর জুসটা ছেঁকছি না, ওই শুদ্ধই খেয়ে নিচ্ছি, কারণ শুনছি যে মানে জুস খেলে নাকি বেশি সুগারে অ্যাটাক করে, তো ওই জন্য ওই শুদ্ধ মানে ওর ভিতরে জল অ্যাড করে তারপরে খেয়ে নেবো। তো জুস খেয়ে মানে জানি না আমার কি মানে ওর বাবা তো বলে আগের থেকে না একটু ভালো হয়েছে স্কিনটা, জানি না, ওর বাবা বলে, যেটা আমার জানি না, আমার মনে হয় না যেরকম সেরকমই আসি, কিন্তু ওর মনে হয়। আর সত্যি কথা আমার মেয়েটার কিছুটা হলে সমস্যা মানে হয়েছে, আমার এটা মনে হয় মেয়ে এই জুসটা খাওয়াতে, মানে প্রায় তো 2-3 মাস হয়ে গেছে আমরা খাচ্ছি। আমার মনে হয় যে এটা জানি না, আমার আছে বড়বাবু বলে, কিন্তু আমার মেয়ের দিক দিয়ে দেখি আমি ঠিক আছে, হ্যাঁ কাজ হচ্ছে, এটা কাজ যে করি। আর সঙ্গে সঙ্গে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জায়গাটা ক্লিন ওগুলো করে ফেললাম। তো আমার ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে। আর ঘর বাড়িকে পরিষ্কার রাখতে গেলে এই ক্লিনগুলো অবশ্যই দেখতে হবে, ফলো করতে হবে, তাহলে নিজের ঘর বাড়িটা নিজেরই একটা ঘর বাড়ি তৈরি করতে কিন্তু প্রচুর টাকা খরচা হয়, আর সেটা যেহেতু অযত্নে নষ্ট হয়ে যায়, সেই জন্যই বলছি ঘর বাড়ি পরিষ্কার রাখা দেখতে ভালো লাগে, নিজের মনের ভিতরে একটা স্বস্তি বোধ হয়। আর বাজারে গেছিলাম, মেয়েকে বসিয়ে স্কুলে বসিয়ে বাজার করে গেছিলাম, বাজারের থেকে এটা হচ্ছে পরের পার্ট, কালকে করা। আর এই যে বাজার টাজার করে রুই মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ, মানে রুই মাছটা কেটেই এনেছি, আর ট্যাংরা মাছগুলো কাটতে হবে। ট্যাংরা মাছগুলো দেখে মানে যে 2 রকম মাছ নেব না, তো ভাবলাম না নিয়েই যায়, কারণ আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের বাজার এটা, তো এত বাজারে আবার কে খাবে, মানে মাছ কিনে রাখলে তো আবার পরের দিনও চলে যাবে, এখানে শনিবার পড়ে যাচ্ছে, তো নিয়ে আসলাম। জানি না, তো মাকে বলছি কি ট্যাংরা মাছটা কেটে আনা হয়নি, তো ওনাকে বললাম, ওনার আবার স্নান হয়ে গেছে, আর আমি এবার শাক টাকগুলো এনেছি, এগুলো কেটে ধুয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমার ক্লিনগুলো কেমন লাগলো, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।